মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির জীবনে নতুন এক বিতর্কের ছায়া। অভিযোগ গুরুতর, নিজ বাসায় গৃহকর্মীকে নির্যাতন, তাও আবার 1 বছরের শিশুকে খাওয়ানোকে কেন্দ্র করে। অভিযোগপত্র জমা পড়েছে থানায়, গণমাধ্যমে ছড়িয়েছে ঝড়। কিন্তু আসল ঘটনা কি? 3 এপ্রিল ভাটারা থানায় হাজির হন এক তরুণী, নাম পিঙ্কি আক্তার। তার দাবি, পরিমণির বাসায় তিনি গৃহকর্মীর কাজ করছিলেন, আর সেখানেই নাকি তিনি নির্যাতনের শিকার হয়েছেন। থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন, এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে এখানেই শুরু হয় গল্পের দ্বিতীয় অধ্যায়। পরিমণি বললেন, সে তো চাকরির জন্য কাঁদতে কাঁদতে বলেছিল, আমার কেউ নেই, না খেয়ে আছি, 1টা মাস থাকতে দেন। আমার দয়া হলো, বললাম কাজ করতে হবে না, শুধু বাচ্চাদের সঙ্গে খেলবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার গতিবিধিতে সন্দেহ জাগে। পরিমণির ভাষায় মেয়েটি সারাক্ষণ ফোনে ব্যস্ত, কারোর সঙ্গে ছবি ভিডিও শেয়ার করে। কিছুটা সময় যেতে না যেতে শুরু হয় অসুস্থতার নাটক, টাকার চাহিদা, নানান বাহানা। আমি ভেবেছিলাম এসেছে যখন 1 মাস থাকুক, পরে যার মাধ্যমে এসেছে তাকে জানাই। বিদায় দিতে গেলে কান্নাকাটি। অবশেষে 1 মাসের বেতন, বোনাস, কাপড় দিয়ে পাঠিয়ে দিলাম। কিন্তু এখানেই শেষ নয়, শুরু হয় ব্ল্যাকমেইল। পরিমণি বলেন, আমার সংসার চলে গৃহকর্মীদের উপর, আমি তাদের আন্টি বলি, আপনি বলে কথা বলি। এত বছরেও কোনো অভিযোগ ওঠেনি। 4 দিনের এক মেয়ে এসে হঠাৎ অভিযোগ করলো, সন্দেহ হয় না? এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া। তিনি আরো বলেন, ও খুব স্মার্ট, ফোনে কার কার সঙ্গে কথা বলতো, কাকে কাকে ছবি পাঠাতো, বলছে নাহিদ ইসলামের বন্ধুর বন্ধু। এসব কি? কে পাঠিয়েছে তাকে আমার বাসায়, কেন? এদিকে মধ্যরাতে ফেসবুক লাইভে এসে গণমাধ্যমের উপর ক্ষোভ ঝেড়েছেন পরিমণি। তার ভাষ্য মতে, যে কেউ এসে একটা অভিযোগ করলো আর তার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কোনো প্রমাণ ছাড়াই তাকে দোষী প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। এমনকি তার কাছে সেই গৃহকর্মীর বিরুদ্ধে সব প্রমাণ আছে বলেও জানান তিনি। কিন্তু প্রশ্ন রয়েই যায়, পরিমণি কি সত্যিই অপরাধী, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পুরো দেশ। বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ।